রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি যার মধ্যে দেখতে পাচ্ছি, সেই মহেন্দ্র খোল ইতিমধ্যে এসে গিয়েছেন। আমাদের বগুড়ার কৃতি সন্তান বিএনপির চেয়ারপারসন, বর্তমান প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বক্তব্য দিবে। এবার সবাই প্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কানায় কানায় পরিপূর্ণ ছিল। সেই নির্বাচনটা কেমন করে হয়েছিল কম বেশি সারা দেশের মানুষ জানে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, সকল প্রকার রাজনৈতিক স্বাধীনতা হরণ করা হয়েছিল তাদের ভোটের অধিকার। দেশের ছাত্র জনতা সহ সকল নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসেছিল এবং সেই দিন স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই বাংলাদেশ থেকে। 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী 5 বছর দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। আমি বলেছিলাম আপনাদের, এরকম হাজার হাজার মানুষের সামনে আমি বলেছিলাম, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে যেমন ফ্যামিলি কার্ড দেব, কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব। মানুষকে বলেছিলাম যে আমরা এই বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার একটি বিখ্যাত কর্মসূচি, খাল খনন কর্মসূচি আমরা শুরু করব। কারণ আমরা দেখেছি বর্ষার সময় যে খালগুলো, নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিভাবে বর্ষার সময় অনেক এলাকা প্লাবিত হয়, কিভাবে গ্রামের মানুষ, শহরের মানুষ সকলে কষ্ট পায়, সম্পদ নষ্ট হয়, গবাদি পশু নষ্ট হয়, ফসল নষ্ট হয়। এই সমস্যার সমাধান করতে হবে। আমরা দেখেছি কিভাবে গ্রামের বিভিন্ন জায়গায়, এমনকি বর্ষার সময় অনেক জায়গায় খরা চলে, মানুষ পানি পায় না, কারণ খালগুলো সব ভরাট বা বন্ধ হয়ে গিয়েছিল, নদীগুলো ভরাট হয়ে গেছিল। আমরা সেজন্য বলেছিলাম ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই খাল কাটার প্রতিশ্রুতির কাজও আমরা বাস্তবায়ন করেছি, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে পরিষ্কারভাবে তুলেছি আমরা যে কোন কোন বিষয়ে আমরা একমত এবং কোন কোন বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি। আজকে এই মিটিংয়ে আসুন সেই কথা আমি ফিরে যাব। এই দেশ শহীদ জিয়া যুদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। এই দেশ বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দেশ। এই দেশ যারা 1971 সালে স্বাধীনতায় বিশ্বাস করে তাদের দেশ এই বাংলাদেশ। কাজে আসুন আমরা সেই কাজ করব, অর্থাৎ করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।